হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। কাজের এতটাই চাপ ছিল যে অনেক দিন ধরেই কোনো ভিডিও দেওয়া হয়নি। যদিও বা এই ভিডিও অনেক পুরনোই, কিন্তু ওই আর কি, কাজের চাপ থাকলে তো আর আপলোড করে হয়ে ওঠা হয় না। তো হঠাৎ একদিন সাডেন প্ল্যান হওয়ায় আমি আর আমার মা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। কোথায় তোমরা গেলেই আস্তে আস্তে বুঝতে পারবে, এটা তো দেখে বুঝতেই পারছো যে শিয়ালদা স্টেশন। তো শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে একটু মনে হলো যে ঘুরেই যাওয়া যাক, তাই জন্য গেলাম স্টেশন থেকে বেরিয়ে মেট্রোর উদ্দেশ্যে। যদিও বা স্টেশনের ভেতর থেকেই একটা গেট আছে মেট্রোতে যাওয়ার, কিন্তু আমার মা যেহেতু বাইরে ওয়েট করবে তাই জন্য আমি বাইরে বেরিয়ে এলাম। অ্যাজ ইউজুয়াল মায়ের সাথে বেরোলে যা হয়, অনেক খোঁজাখুঁজির পর তারপর মাকে খুঁজে পেয়েছিলাম আমি অবশ্যই। এবং তারপর আমরা দুজনে মিলে মেট্রো স্টেশনের দিকে ঢুকে গেলাম। আর এদিকে আমার মা আমাকে বলছিল তুই কোথায় ছিলি, খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, ফাইনালি আমরা মেট্রো স্টেশনের দিকে যাচ্ছিলাম। এবং শিয়ালদার মেট্রো স্টেশনটা দেখতে এত সুন্দর করেছে, সত্যি বলার মতো না। যদিও বা অনেকটা পুরনো হয়ে গেছে, এখন তো প্রায় হাওড়া মেট্রো কানেক্ট করে দেবে। তো হাওড়া মেট্রো কানেক্ট করলে আরও এটা জমজমাট একটা স্টেশন হয়ে যাবে। এমনিতেও এখন জমজমাট আছে, কিন্তু আরও জমজমাট হয়ে যাবে। আর সত্যি মেট্রো স্টেশনের এত ডেভেলপমেন্ট ভেতরে না ঢুকলে বোঝাই যেত না, এত সুন্দর করে চারিদিকটা সাজিয়েছে। যারা গেছো তারা তো জানোই, এছাড়াও যারা যাওনি তারা অবশ্যই অবশ্যই যাও। আর খুব সুন্দর করেছে মেট্রো স্টেশনের ভেতরটা, চারিদিকটা এত সুন্দর করে সাজিয়েছে। দেখতে দেখতেই আমরা প্রায় চলে যাচ্ছিলাম। তো প্রথমে নেমেই টিকিট কাটতে হয়েছে, এবং টিকিট কাটার পর আরও অনেকটা গ্রাউন্ডে নামতে হয়েছে। শিয়ালদা মেট্রো স্টেশনটা অ্যাকচুয়ালি কিন্তু অনেকটাই নিচে, নর্মাল যতটা নিচে মেট্রো হয় শিয়ালদা স্টেশন কিন্তু তার থেকে আরও অনেকটা নিচে, প্রায় তোমার 3 থেকে 4 তলা সময় নামতে হয়। তো ফাইনালি এই সিঁড়িটা দিয়ে নামার পর আমাদের স্টেশন চলে আসছে। তো মেট্রো স্টেশনে কিন্তু অনেকগুলোই স্টেশন রয়েছে, এবং তোমাদেরকে ভালো করে দেখে ঢুকতে হবে যে 1A না 2A না 2B কোন স্টেশনে মেট্রো দেবে। তো আপাতত সল্টলেক সেক্টর 5 যাওয়ার জন্য একটাই স্টেশন ওপেন করেছে, তো আমরাও দেখে নেমে পড়লাম। তো ফাইনালি মেট্রো দিয়ে দিয়েছে, এবং মেট্রোটা কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। আর তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর করে মেট্রোটা সাজানো রয়েছে, ভেতরটা কি সুন্দর গোছানো। এবং নর্মাল যেটা দমদম টু কবি সুভাষ অব্দি মেট্রোটা আছে, সেইখানের থেকে কিন্তু এই দিকের মেট্রোটা অনেক বেশি ডেভেলপ, এবং কোচগুলো দেখলে তোমরা দেখতেই পাবে কতটা ঠিক সুন্দর করে সাজিয়েছে। তো দেখতেই পাচ্ছ আমরা মেট্রোতে করে আমাদের গন্তব্যে চলে এসেছি। তো আমরা নেমেছিলাম সিটি সেন্টার 1। সিটি সেন্টার 1 যদিও বা বিধাননগর নেমে বাসে বা যে কোনো একটা অটো ধরলেই আসা যায়, কিন্তু আমরা যেহেতু মেট্রোতে চড়বো উদ্দেশ্য ছিল, তাই জন্য আমরা শিয়ালদা হয়ে মেট্রো করে তারপরে এসেছি। যেহেতু আমার মা অনেকটা দূর থেকে জার্নি করে এসেছিলো, তাই আমাদের খুব খিদে পেয়ে যাওয়াতে আমরা এখান থেকে একটু ভেলপুরি খেয়ে নিয়েছিলাম। কারণ তো জানোই তোমরা, আইনক্সের ভেতরে বাইরের খাবার অ্যালাউ করে না একেবারেই। তো তারপর আমরা খেয়ে দিয়ে ডাইরেক্ট ঢুকে পড়লাম মলে, এবং ফ্রেশ হওয়ার পর তারপর আমরা যাব। এটা অ্যাকচুয়ালি ওপরটা দিক থেকে CC1-এর একদম ঢুকেই ওপরটাতে গেলে তারপর পুরো মলের ভেতরটাই ওপরের ফ্লোরটা থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। তো তারপর আমরা ফ্রেশ হয়ে নিচে এলাম, এবং এদিকটা এত সুন্দর করে সাজিয়েছিল, সত্যি দেখে এত ভালো লাগছিল। এবং আমি মাকে বললাম যে চলো তোমাকে একটা ছবি তুলে দিই, এবং সেই ফাঁকে আমি ছোট্ট করে একটা ভিডিও করে নিয়েছিলাম। তারপর আমরা চলে এলাম ডাইরেক্ট আইনক্সের উদ্দেশ্যে, এবং কিছুটা টাইমিং আমাদের হাতে ছিল, তাই জন্য আমরা একটু বাইরে অপেক্ষা করছিলাম, কারণ হলটা তখন ওরা ক্লিন করছিল। আইনক্সে অবশ্যই এই সুবিধাগুলো আছে, যারা যাও তারা তো জানোই যে আগের একটা শো শেষ হওয়ার পর ওরা কিন্তু ভালো করে হলটাকে ক্লিন করার পর তারপরেই পরের শোয়ের জন্য যেতে দেয়। তো সেইটা ক্লিয়ার হচ্ছিল, এবং আমরা সিনেমা দেখার জন্য ঢুকে পড়েছিলাম। আমাদের হল নাম্বার ছিল 2। তো আমরা ঢুকেই একদম পিছনের সিটটা নিয়েছিলাম, তো আমাদের বেশি দূর যেতে হয়নি, ঢুকেই আমরা বসে পড়লাম। এবং দেখতেই পাচ্ছি সিনেমা শেষ হয়ে গেল। সিনেমা শেষ হওয়ার পর আমরা আবার একটু ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার পথে। কিন্তু মা যেহেতু ফার্স্ট টাইম গেছিলো CC1-এ, তো আমরা ভাবলাম একটু মলটা ঘোরাই যাক। তো আইনক্সে অ্যাকচুয়ালি ঢুকতে হয় একটা রাস্তা দিয়ে এবং বেরোতে হয় আরেকটা রাস্তা দিয়ে। এটা যে কোনো মলের আইনক্সেরই একই রুলস, যারা যাও তারা তো জানবেই যে ওরা যে রাস্তাটা দিয়ে ঢোকায় সেটা দিয়ে বের হওয়া যায় না। তো আমরা ওয়াশরুম হয়ে বেরিয়ে পড়লাম। তো তারপর এখানে মাকে বলছিলাম যে মা এসো, কিন্তু মা অ্যাকচুয়ালি পারছিল না। তো তারপর আমি আর মা একটু মলটা ঘুরে দেখলাম এদিক ওদিক, এবং ঘুরে প্রায় অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো, তাই জন্য আমরা বেরিয়ে পড়লাম। আর এই CC1 বলো বা CC2 বা যে কোনো মলই দিনের বেলা ঠিক যতটা না সুন্দর, রাত্রিবেলা কিন্তু আরও বেশি সুন্দর। আলো জ্বললে চারিদিকটা এত সুন্দর হয়ে যায়। তো গরমকালের জন্য তো এই মলগুলো, বিশেষ করে যেই সন্ধ্যাবেলাটা বেশি করে হাওয়া দেবে, সেগুলো তো একদম পারফেক্ট মলের জন্য। তো আমরা বেরিয়েই দেখি বাইরে এখানে এরকম একটা মেলা হচ্ছে, ছোট হস্তশিল্প মেলা কিছু একটা টাইপের।
তো আমরা ঢুকে পড়লাম। কিন্তু আর কি এনারা খুব কষ্ট করে এসেছেন অনেক দূর থেকে, তো অবশ্যই তখন যারা গেছিল আশা করছি তোমরা এই মেলাটা সম্পর্কে জানতে এবং অবশ্যই কিছু না কিছু কেনাকাটি করেছো। তো ওখানে গেলে প্রচুর হাতের তৈরি অনেক জিনিসপত্র পাবে, ব্যাগ বলো, জুতো বলো, বিভিন্ন রকমের গয়নাগাটি। তো ওই যে দূরে দেখতে পাচ্ছি স্পেসটা, মানে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে যে স্পেসটা পড়ে সিটি সেন্টারে, ওখানে কিন্তু মেলাটা বসেছিল। আর আইনক্স কিন্তু তোমাদের ঘুরে আরেকটা যে এন্ট্রান্স আছে সেখান দিয়ে গেলে তোমরা আইনক্সটার কাছাকাছি পাবে। তো আমাদের হয়ে গেল, তো আমরা এবার চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো সিনেমা টিনেমা দেখে খুব ভালোই লেগেছিলো। আমার অ্যাকচুয়ালি এখন খেয়াল নেই আমরা কী সিনেমা দেখতে গেছিলাম, কারণ অনেক দিন পুরনো প্রায় এই ভিডিওটা, আমি অনেক দিন বাদে, প্রায় 6 থেকে 8 মাস বাদে আমি ভিডিওটা আপলোড করছি। তো অ্যাকচুয়ালি মায়ের পছন্দের কিছু একটা ছিল। আর এই যে দেখতেই পাচ্ছ আমরা মানিস্কার ক্রস করছি। আর শিয়ালদা মেট্রো দিয়ে যাওয়ার সময় কিন্তু তোমাদের বাইরের ভিউটা অসাধারণ লাগবে, সিটি সেন্টার 1 থেকে যদি ওঠো বা সল্টলেক সেক্টর 5 যেখান থেকেই ওঠো না কেন। আর আসার সময় কিন্তু ভিড় হয়, কারণ অনেক ডেলি প্যাসেঞ্জারই তারা ফেরেন। তো আমরা মেট্রো স্টেশন হয়ে আমরা এবার ভেতরের সিঁড়িটা দিয়ে বেরিয়েছিলাম। যাওয়ার সময় তো আমরা বাইরের সিঁড়িটা দিয়ে ঢুকেছিলাম, কিন্তু এখন মনে হলো যে স্টেশনের ভেতরের সিঁড়িটা দিয়ে উঠি, তাহলে আমরা অ্যাকচুয়ালি মেন লাইনে থাকি, তো মেন লাইনে ট্রেন ধরতে সুবিধা হবে। তো কথা বলতে বলতে আমরা প্রায় শিয়ালদা স্টেশন ক্রস করে চলে এসেছি। তো এই হচ্ছে কি আজকের ব্লগ, মায়ের সাথে একটা দিন। জানি তো মায়ের সাথে বেরোতে সবারই ভালো লাগে, কার না ভালো লাগে, মায়ের সাথে একটা দিন কাটানো। এবং আমাদের ট্রেন চলে এসছে, এবার আমরা বাড়ি যাব এবং দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা পরবর্তী ব্লগে। আর আমি এবার চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব যতগুলো ভিডিও দেওয়া। তো অবশ্যই স্টে টিউন, এবং ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট প্লিজ। বাই বাই।